আলাইকুম। নিউজ বাংলা সংবাদে আমন্ত্রণ। সাথে আছি আমি আব্দুল্লাহ খান। চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশে আছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংস্কার, স্থানীয় নির্বাচন নিয়ে জনগণের সামনে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তারেক রহমান। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এবারে বিস্তারিত। চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশে আছি। আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বেলা 11টা 5 মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন তারেক রহমান। সমাপনী পর্বে বক্তব্য রাখেন তিনি। খালেদা জিয়া বলেন, আজ দীর্ঘ ৬ বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন, সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। খালেদা জিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় ১.৫ লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। স্থানীয় নির্বাচন নিয়ে জনগণের সামনে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি দেশের কৃষক শ্রমিক জনতা, আলেম ওলামা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বেলা 11টা 5 মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন তারেক রহমান। সমাপনী পর্বে বক্তব্য রাখবেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও ফেসবুকে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। আগামীকাল শুক্রবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় জানান সার্জিস আলম। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেই সময় উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলামও। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি তিনি